শেখ, আমার একটি প্রশ্ন। আমি ডাক্তারি পেশার সঙ্গে যুক্ত আছি। বিশেষ প্রয়োজনে আমাকে নারীদের প্রেসার, বিপি মাপা, রক্ত টানা ও মাঝে মাঝে গুরুত্বপূর্ণ রোগে নারী পুরুষকে ক্যাথিটার যেটা যৌনাঙ্গে প্রবেশ করাতে হয়। আমি একজন মুসলিম ডাক্তার হয়ে এটা কি করতে পারবো? যদি গুনার কাজ হয় তাহলে আমার করণীয় কি এবং এর উপায় ও প্রতিকার জানালে বিশেষ উপকৃত হবে। দোয়া প্রার্থী। গাইনি হবেন মহিলারা, মহিলা বিশেষজ্ঞ হবেন মহিলারা। পুরুষ ব্যক্তি মহিলা বিশেষজ্ঞ, এটা প্রথম জায়েজ কিনা এই মশলা নিয়ে আগে জানুন, আর তারপরে তখন লেখাপড়া শুরু করুন। জি, আপনি কেন মহিলা বিশেষজ্ঞ হবেন একজন পুরুষ মানুষ? আর তারপরে মহিলার চিকিৎসা কেন করবেন? একমাত্র নিরুপায় অবস্থায়, কোনো আপনার বিকল্প কোনো ব্যক্তি নেই, কোনো নারী নেই, আর আপনার এই চিকিৎসা ছাড়া এই রোগীকে বাঁচানো সম্ভব নয়, তখন জায়েজ। কিন্তু আপনার পেশা, আপনি ইনকাম করেন, আপনি স্বেচ্ছায় আপনার চেম্বারে এরকম চিকিৎসা করছেন, হারাম, এই রুজি হারাম। আপনার মহিলা মহিলার চিকিৎসা করবে, পুরুষ পুরুষের চিকিৎসা করবে। যদি মুসলিম মহিলা পাওয়া যায় আলহামদুলিল্লাহ, মুসলিম মহিলা না হলে অমুসলিম মহিলা মুসলিম পুরুষের চাইতে বেশি এখানে প্রাধান্য পাবে। অমুসলিম মহিলা মুসলিম মহিলার চিকিৎসা করবে, কিন্তু কোনো মুসলিম পুরুষ মুসলিম মহিলার চিকিৎসা করবে না। আর বিশেষ করে যেসব বিষয়গুলি আরও বললেন যে নারী পুরুষের ক্ষেত্রে আপনার ক্যাথিটার লাগানো, আউযুবিল্লাহ আউযুবিল্লাহ, একজন পুরুষ কি করে আপনি এই কাজ করছেন? আপনি মোটেই না, আপনার জন্য জায়েজ নয়, এবং এই রকম রুজি হারাম হবে। আল্লাহকে ভয় করুন এবং অল্পতে আপনি আল্লাহর এই রুজিতে সন্তুষ্ট থাকুন। শুধু পুরুষদের আপনি লিখে দেবেন অথবা ফিরিয়ে দেবেন, হয় লিখে দেন আপনি, আপনার যদি পার্সোনাল চেম্বার হয় যে এখানে মহিলাদের চিকিৎসা করা হয় না, পুরুষ মানুষ পুরুষের চিকিৎসা, আর মহিলার চিকিৎসা হলে শুধু জিজ্ঞাসাবাদ করে আপনি ওষুধ দিয়ে দেবেন, জিজ্ঞাসাবাদ করে ওষুধ দিয়ে দিলেন, এতটা তো জায়েজ আছে। কিন্তু আপনি তার শরীর আপনি দেখবেন আর দেখে চিকিৎসা করবেন, এগুলি জায়েজ নয়। জি। 14 নম্বর প্রশ্ন, শেখ, যে পণ্যে বেহায়া নারীর ছবি থাকে সেই পণ্য কেনা কি হারাম? কারণ পণ্য কিনে বেহায়াপনার কাজে সহযোগিতা করা হচ্ছে, তাহলে তো আমরা বর্তমান জামানায় কোনো পণ্যই কিনতে পারবো না, কারণ এখন সব পণ্যে বেহায়া নারীর ছবি থাকে। জি, এই জন্য আপনার যে পণ্যের প্রয়োজন রয়েছে তুলনামূলক যাতে বেহায়াই কম আছে সেটা নেবেন। আপনি দেখছেন যে দুটো তেল আছে, একটা তেলের যে কভার আছে তাতে বেহায়া নারীর ছবি নেই, আর আরেকটা যে আছে, আরেকটা তেল অথবা সাবান আছে যেখানে বেহায়া নারীর ছবি বা নোংরামি আছে, তাহলে সেটা বর্জন করবেন। যথাসাধ্য ফাত্তাকুল্লাহ মাস্তাত, যথাসাধ্য আল্লাহকে ভয় করুন, যথাসাধ্য আল্লাহকে ভয় করুন। আর তারপরে সেই কভারটাকে ছিঁড়ে ফেলে দেবেন। অনেকে কিন্তু ওই বেহায়া মহিলার কভার ওই তেলের বোতলের টেবিলে বছরকে বছর সাজিয়ে রেখেছে, ওই সাবানের কভারকে সাজিয়ে রেখেছেন, না, এগুলি জায়েজ নয়। সাথে সাথে ছিঁড়ে ফেলে দেন অথবা ঢেকে রাখেন। জি। 15 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। শেখ, আমি ভারত থেকে নাসিম খান বলছি, খাতনার দাওয়াত খাওয়া কি জায়েজ আছে? উত্তর দিলে উপকৃত হব। এক শ্রেণীর লোকেরা বলেছেন যে এই ধরনের দাওয়াত মুবাহ, মানে জায়েজ, ফুকাহারা কিছু বলেছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খাতনার দাওয়াত করেছেন না খাতনার দাওয়াত খেয়েছেন? সাহাবায়ে কেরাম খাতনার দাওয়াত করতেন না? করতেন না। আর খাতনা হচ্ছে সুনানুল ফিতরা, প্রাচীনতম সুন্নতের একটি গুরুত্বপূর্ণ সুন্নাত। অন্যান্য আরও তো সুনানুল ফিতরা রয়েছে, মোচ কাটা, নখ কাটা, আর তারপরে নাভির নিচের পশম পরিষ্কার করা, বগলের পশম পরিষ্কার করা, আর তার মধ্যে একটা খাতনা করা। তো খাতনার সময় শুধু দাওয়াত, অন্যান্যগুলোতে কেন দাওয়াত নেই? হ্যাঁ, তো সুতরাং এই খাতনা করা যে দাওয়াত, এই প্রচলনগুলি যা বিভিন্ন দেশে আছে, এগুলি পরিত্যাগ করা উচিত। যারা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ভালোবাসা রাখে, কোরআন সুন্নাহর সাথে তাদের ভালোবাসা রয়েছে, কোরআন সুন্নাহর নির্ভেজাল অনুসারী হতে চায়, তারা এই ধরনের কাজগুলি করবে না।